প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শায়ের অনেক দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ফেসবুকের পোস্টের কারণে তিনি বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত। ফেসবুকে তার অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে, তাই তার যে কোনো পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। জুলকারনাইন সমাজের, বিশেষ করে বাংলাদেশের ঘটনা নিয়ে প্রায় প্রতিদিনই তার অফিসিয়াল ফেসবুকে পোস্ট দিয়ে থাকেন। সর্বশেষ তার ফেসবুক পেজে রাজীব আহমেদ নামে একজনের ছবি যুক্ত কমেন্ট পোস্ট করেন, যেখানে ছাত্র জনতার জুলাই বিপ্লব নিয়ে একটি দৈনিক পত্রিকার কিছু কাটিং পোস্ট করা হয়। ছবিগুলোতে স্পষ্ট বোঝা যায় জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীদের একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মী হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঘটনাটা এখানেই থেমে যেতে পারত, কিন্তু সেই পত্রিকাটির জন্য বিএনপি, জামায়াত থেকে শুরু করে বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা জুলাই বিপ্লবে পত্রিকাটির প্রশংসা করেছেন। জুলকারনাইন শায়ের এই পোস্ট দেওয়ার পরপরই কমেন্ট বক্সে নিন্দার ঝড় ওঠে। নানা ধরনের কমেন্ট আসতে থাকে। সেখানে রাজু আহমেদ নামে ফলোয়ার পত্রিকাটির নিউজের কিছু কাটিং পোস্ট করেন। এরপর তিনি লেখেন, অনলাইনে দেখলাম প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, হাবিবুর রহমান হাবিব, শিবির নেতা নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন অভ্যুত্থানের সময় পত্রিকার ছাত্র জনতার পাশে ছিল। পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী আন্দোলন নেতারা। এতগুলো মানুষ যখন বলছে, তাহলে তো আংশিক না পুরোপুরি সত্য হওয়ার কথা। তিনি লেখেন, 17 জুলাই 3-4টি পত্রিকার শিরোনামে ছিলেন রংপুরের আবু সাইদ। সেদিন আলোচিত পত্রিকাটি একটি সত্য তুলে ধরেছিল। তা হলো চট্টগ্রামের ছাত্রলীগের উপর নারকীয় হামলা করেছে শিবির ও ছাত্রদল। 15 জনকে ছাদ থেকে ফেলে দিয়েছে। এ খবর অন্য কাগজে সেভাবে ছিল না। 19 জুলাই অন্য পত্রিকার শিরোনামে ছিল পুলিশের গুলিতে নিহতের সংখ্যা 39 থেকে 44, আর ওই পত্রিকাটি জানিয়েছিল নিহত 26। তবে কেউ যে গুলিতে মারা গেছেন তা তদন্ত ছাড়াই না জানিয়ে দায়িত্বশীলতার পরিচয় দেয়। এরপর 4 আগস্ট আলোচিত পত্রিকাটি জানায়, ছাত্ররা সরকার পতনের এক দফা নয়, অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। তার আগের 3 দিন পত্রিকাটি জামাত শিবির নিষিদ্ধ হবে এবং হয়েছে এই সংক্রান্ত 22টি খবর প্রকাশ করে বিশেষ গুরুত্ব দিয়ে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যায়। এরপর 6 আগস্ট আলোচিত পত্রিকাটি অন্যদের মতো গতানুগতিক পত্রিকা হয়ে যায়। এক পাতা ছবি দিয়ে জানায় অভ্যুত্থান হয়েছে। ছবির মাঝে বিজয় চিহ্ন দেখানো নাহিদ, আর দ্বিতীয় পাতায় শহীদ আবু সাইদ। সাংবাদিকতার মুন্সিয়ানা এখানেই। পত্রিকা সেদিনই বুঝতে পেরেছিল এই দুই ব্যক্তি নিকট ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হবেন। এদিকে পত্রিকাটি অবশ্য আগের দিনই তারেক জিয়া দেশদ্রোহিতার নজির টাইপের একটি ধারাবাহিক লেখা তাদের নিউজ পোর্টাল থেকে তুলে নেয়। সোনিয়া খান, খবর সংযোগ।